অবশেষে আমার আরেকটি শখ পূরণ হয়ে গেল আজ। সো হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আর আমি তো দারুণ আছি। আর দারুণ থাকবোই না কেন বলো তো? যখন চোখের সামনে প্রত্যেকটা স্বপ্নই ধীরে ধীরে পূরণ হয় তখন কার না ভালো লাগে। তো তোমরা অনেকে আমার একটা আগের ফার্নিচার দেখেছিলে যেখানে আমি প্রায় সময় ছবি তুলে আর কি পোস্ট করতাম। তো সেই ফার্নিচারটা মানে ড্রেসিং টেবিলের কথাই বলছি। তো সেই ড্রেসিং টেবিলটা হচ্ছে প্রায় 10 বছরেরও বেশি সময় ছিল, কারণ আমার বিয়ের আগে ছিল ড্রেসিং টেবিলটা একদম মানে কি বলবো, আমার বিয়েই তো হয়েছে রানিং 10 বছর চলতেছে, মানে 9 বছর কমপ্লিট হয়ে গেছে, 9 বছর প্লাস আর কি। তো তারও 2-3 বছর আগে আর কি ড্রেসিং টেবিলটা আনা। তো ওটা ছিল পার্টেক্সের, কিন্তু প্রচুর মানে মজবুত ছিল। কিন্তু আমরা যখন আমাদের মানে বাড়ি থেকে যখন মানে নতুন এই বাসায় আসি, তারপর হচ্ছে এই নড়াচড়াতে হচ্ছে ড্রেসিং টেবিলটা একটু নড়বড়ে হয়ে যায় আর কি, একটু ড্যামেজ হয়ে যায়। আর উপরে গ্লাসটাও খুলে পড়ে গিয়েছিল, যার কারণে ভাবলাম একটা ড্রেসিং টেবিল অবশ্যই দরকার। তো এই দিক দিয়ে টাকার দিক দিয়ে ম্যানেজ হচ্ছিল না। তো এই ব্যাপারটা আমি আমার মাকে একটু বলেছিলাম। তো দেন মা যখন আমার বাসায় আসলো, দেখি মা হঠাৎ করে সারপ্রাইজ দিল, বললো যে আচ্ছা ঠিক আছে, তুই যেটা পছন্দ হয় সেটাই নিয়ে আয়। তারপর মাকে নিয়ে চলে গেলাম আমরা ফরিদপুরে, যেহেতু আমি ফরিদপুর থাকি তো ফরিদপুর শহরেই গেলাম। সেখানে প্রায় 6-7টা আমরা ফার্নিচারের দোকানে গিয়েছিলাম, কিন্তু প্রত্যেকটা ফার্নিচার আর কি ভিতরে যেই এই র্যাকগুলো আছে ওই র্যাকগুলো হচ্ছে একদম চিকন, মানে আর কি আমি ভিতরে এরকম একটু স্পেস চাইতেছিলাম যাতে ওখানে অনেক কিছু রাখা যায়। তো সবটা মিলে আর কি আমি রেডিমেড ফার্নিচারগুলো মানে তেমন মন মতো পাচ্ছিলাম না। তারপরে মা বললো যে কোনো একটা নিয়ে এনে তুই। আমি বললাম যে না, আমি আমার মানে মন মতো একটা হচ্ছে ফার্নিচার নিব। তারপর মা বললো ওইভাবে তুই যদি চাস তাহলে হচ্ছে তোকে বানিয়েই নিতে হবে। তারপরে কি আর করার, ওইখানে ভালো একটা ফার্নিচারের দোকানে গেলাম, সেখানে আমরা একটা অর্ডার দিলাম। তো আমি যেভাবে বলেছিলাম ওনারা ঠিক সেভাবেই ডেকোরেশন করে ফার্নিচারটা বানিয়ে দিয়েছে। আর ওনারা বলেছিল যে বানানোতে মাত্র 15 দিনের মতো সময় লাগবে, কিন্তু বানাতে বানাতে পুরো 1 মাস সময় লেগে গেছে, কারণ অনেক বৃষ্টি ছিল, যার কারণে ঠিকমতো এটা রোদে শুকাতে পারেনি। পুরো 1 মাস 7 দিন পরে হচ্ছে এটা বাড়িতে আসে। তো তাই নিয়ে একটা ভিডিও করেই দিলাম। তো এই দেখো, আমি ঠিক এইভাবেই ডিজাইনটা করতে দিয়েছিলাম। অনেকটা স্পেস আছে ভিতরে, যাতে আমি এটার মধ্যে অনেক কিছু রাখতে পারি। আর সামনের মিররটার কথা কি বলবো, এত সুন্দর সামনের মিরর, দেখতেও ভীষণ ভালো লাগে, অন্তত চেহারাটা ভীষণই ভালো লাগে। আর ভিতরে প্রত্যেকটা জায়গার প্রচুর স্পেস আছে, একদম আমার মনের মতো হয়েছে। ওখানে আমি প্রচুর মেকআপের আইটেম, আমার সাজগুজের যত আইটেম আছে সব রাখতে পারবো। এই দেখো, আমি বারবার নিজেকে আয়নায় দেখছিলাম, দেখতেই কি সুন্দর ভালো লাগছিল। তো তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই জানি। আর এই ভিতরে যে এই খোপগুলো দেখছো সাইডে, তো সেখানে হচ্ছে আমি একটার মধ্যে আমার রাধা গোবিন্দের একটা বিগ্রহ রাখার জন্য ওইটা মানে মাঝখানে যে খোপটা সেটা রেখেছি, আর উপরে হচ্ছে আমার যত চুড়ির আইটেম আছে সবই উপরে রাখবো। আর হ্যাঁ, যারা আমার প্রত্যেকটা ভিডিও পছন্দ করে তারা অবশ্যই জানতে চাইবে যে আমার এই ফার্নিচারটার কত দাম কি পড়েছে। তো এই ফার্নিচারটার দাম নিয়েছে টোটাল 30,000 টাকা। আমরা একদম 25,000 টাকা অ্যাডভান্স করে দিয়েছিলাম, আর হচ্ছে পরে 5,000 টাকা দিয়ে নিয়ে এসেছি। তো এই তো আমার স্বপ্ন পূরণের আরও একটা ভিডিও। তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।